আজকে একটু অস্বস্তিকর কথা বলবো। অস্বস্তিকর। কারণ এই কথাগুলো অনেকে শুনতে চায় না। সত্যি বলতে হয়তো কেউই না। কিন্তু না বললে নিজের কাছেই নিজে সৎ থাকতে পারবো না। গত কিছুকাল ধরে আমাদের পার্শ্ববর্তী দেশে মৌলবাদী কিছু সিদ্ধান্তের সাক্ষী হয়েছে আমরা সবাই। যে সিদ্ধান্তগুলো আমাদের মাঝে হিন্দু মুসলমান এই দুই জাতিতে বিভক্ত করেছে আরো বেশি এবং দুই জাতির মাঝে দ্বন্দ্বকে আরো বাড়িয়ে তুলেছে। একদিকে কট্টর হিন্দু মৌলবাদ যেমন মাথাচাড়া দিয়ে উঠছে আমাদের পার্শ্ববর্তী দেশে, সেটাকে কাউন্টার করতে গিয়ে আমার দেশের মুসলমান ভাইয়েরা কট্টর মৌলবাদী পন্থাই বেছে নিলেন। এমনটাই দেখলাম আজ কিছু ভিডিওতে। বিস্তারিত বলছি। সেখানে মুসলমান ভাইদের কুরবানি দিতে বাধা দেওয়া হয়েছে। এই সবে গেল কুরবানির ঈদে, আর এখন তো তাদের দেশ থেকেই বিতাড়িত করে দিচ্ছে। কট্টর হিন্দু মৌলবাদের উত্থান, এটা বাস্তব, এটা ভয়ের। এটা নিয়ে আমারও আপত্তি আছে। কিন্তু এর জবাবে আমাদের কিছু মুসলমান ভাই যা করলেন সেটা দেখে আমি থমকে গেলাম, হলাম বিস্মিত। দাবি উঠছে মুসলমান দেশে মন্দির থাকবে না, কোনো কোনো মূর্তি থাকবে না। আমি সরাসরি জিজ্ঞেস করতে চাই তাদের, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা রইল কোথায়? ওরা মুসলমানদের ধর্ম পালনে বাধা দিচ্ছে আর আমরা হিন্দুদের ধর্ম পালনে বাধা দিচ্ছি। এভাবে কি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়? একটা অন্যায়ের জবাব আরেকটা অন্যায় হতে পারে না। একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায় কখনো ঢাকা যায় না। এরপর আশা করেছিলাম সরকারের দিকে। মনে হয়েছিল এই সরকার হয়তো একটু আলাদা, একটু বেশি র্যাশনাল, মৌলবাদের বিরুদ্ধে কঠোর হবে। কিন্তু খবর পেলাম একটা শিব মূর্তি নির্মাণের কাজ চলছিল, সেটা সরকারের আদেশে স্থগিত করা হয়েছে। আমি আশাহত, কারণ মৌলবাদকে থামানোর দায়িত্ব নেওয়াই ছিল এই সরকারের কাছে আমার প্রত্যাশা। মৌলবাদের সাথে আপোষ করা নয়। আমি কাউকে ছোট করতে আসিনি, আমি কাউকে ছোট করার জন্য এই ভিডিও বানাচ্ছি না। আমি শুধু এটুকুই বলতে চাই, সত্যিকারের শক্তি প্রমাণিত হয় অন্যের অধিকার রক্ষা করে, অন্যের অধিকার কেড়ে নিয়ে নয়। যদি একমত হন শেয়ার করেন, যদি দ্বিমত থাকে কমেন্টে বলেন। কথা হোক সৎ কথা, উচিত কথা।